হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা নতুন জিনিস দেখাচ্ছি, দেখুন, খুব সুন্দর দেখতে। এই যে এই বৃক্ষটার ফল দেখতে পাচ্ছেন, এটা এই ফলগুলো এই বৃক্ষটার। আরও আছে, পাশে অনেক বৃক্ষ আছে। এই যে সব বড় বড় বৃক্ষ। তো এটা হলো, আমি আজকে এই ফলটাকে নিয়েই ভিডিও করব। এটা অ্যাকচুয়াল ফল নয়, ফুল। ফুলটাই মানে এত সুন্দর মধুর এতে প্রস্ফুটিত হয়। এটাকে মহুয়া বলে। এখানে মহুল বলে, কেউ মহুল বলে, কেউ মহুয়া বলে, কেউ মৌ বলে, অনেক রকম নাম আছে এর। তো আয়ুর্বেদ শাস্ত্রে এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট, একটা আয়ুর্বেদিক মেডিসিন। এটা এর থেকে তৈরি করা হয়। এটা স্কিন ডিজিজের ঔষধও তৈরি করা হয় এর থেকে। এটা হলো একটা ট্র্যাডিশনাল অ্যালকোহল, এর থেকে প্রস্তুত করা হয়। স্থানীয় লোকেরা এটা খায়, যেটাকে মহুয়া লিকোয়ার বলে। এতে কার্বোহাইড্রেট আছে, ভিটামিন B1, B2, B3, B6 প্রভৃতি পাওয়া যায়। এছাড়াও মিনারেল, আয়রন, ক্যালসিয়াম এগুলো আছে। যখন মহুয়া পাকে আর কি, তখন আদিবাসী সম্প্রদায়, বিশেষত ইন্ডিয়াতে আর কি, বিভিন্ন ধর্মীয় রিচুয়ালস বা অনুষ্ঠানগুলো পালন করে থাকে। এরা ধামসা মাদল সঙ্গে নিয়ে গান করে, নাচ করে এবং মহুয়ার রস পান করে, সুধা পান করে। সত্যি এর থেকে অনেক, এই ছত্তিশগড়িয়া, উড়িষ্যা, ছোটনাগপুর মালভূমি অঞ্চলটা পুরোটাতেই এই গাছটা দেখা যায়। এত রুক্ষ প্রকৃতির মধ্যেও এই গাছগুলো দেখুন, এদের যেন মনে হবে স্কিন নেই, কিছু নেই। এই গাছগুলো মাটির গভীর থেকে এত মধুর সুধা তুলে নিয়ে আসে। এছাড়াও এর থেকে জ্যাম, জেলি, সিরাপ প্রভৃতি প্রস্তুত করা হয় এবং এইগুলোকে শুকনো করে এখানকার স্থানীয় লোকেরা সারা বছর প্রিজার্ভ করে রেখে দেয়। তারা এইগুলোকে আলুর সাথে ভাজি করে ভাতের সাথে খায়। ওদের তো খাবারের মানে, এখানে তো খাবার মানে চাষাবাদের, রুক্ষ প্রকৃতি, চাষবাসের একটু সমস্যা আছেই। এবং হতদরিদ্র মানুষগুলো যখন কিছু